ওরকম ইয়েটা না, লোগোটা, এজন্য আমি ওরকম করে করছি। সার্চের আইকনটা ওই সার্চের আইকনটা বাদ দিয়ে এমনি ভালো লাগতো। তাহলে কি স্যার আমি নিচের হ্যান্ডেলটা বাদ দিয়ে দিব? এটা দিয়ে দিতেই হবে, দিয়ে দেখতে হবে যে কেমন লাগে। আচ্ছা স্যার। ওকে পুরো একটা কপি করে পাশে আরেকটা করে দেখেন, ওটা বাদ দিয়ে দেখেন ভালো লাগে। আপনার ব্যাপার আর কি। ডিজিটাল স্পেস, এটা কে করছে? আমাদের দীপন দেব। স্যার স্যার বলেন বলেন স্যার, বলতে চাচ্ছিলাম এখানে অ্যাড অর ক্রিয়েটে জায়গায় দিতে হবে, তাই না? বুঝি না, একটু ধরে বলেন। এই যে অ্যাসাইনমেন্টটা যে পাঠাবো, এখানে যে একটা অপশন আছে অ্যাড অর ক্রিয়েটে যাইতে হবে, তাই না? আবার বলেন, আবার বলেন। অ্যাসাইনমেন্টটা যে আমি পাঠাবো, অ্যাড অর ক্রিয়েটে এখানে ক্লিক করা লাগবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানেই দেন। ওখানে দেওয়ার পর ডকুমেন্টসে যাব নাকি ফাইল লিংক কোথায়? ফাইলে যাবেন, ফাইলে আপলোড দিয়ে ফাইলে যাবেন। এই যে ফাইলে গেলাম, এখানে কি ফাইলে আপলোড দিবেন, আগে আপলোডে সিলেক্ট করবেন, তারপর ফাইল, আপলোড, তারপর ব্রাউজ। হ্যাঁ ব্রাউজে গিয়ে তারপর ওখানে ফাইল। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেরি হয়ে গেল একটু ঢুকতে। একটু না, অনেক দেরি হয়ে গেছে, প্রেজেন্ট করে দিছি। যাই হোক, পিকনিক খাইতে গেতাম ভাইয়া। আমাদের কই খাওয়া দাওয়া আছে? আসেন আমার বাসায়, চলে আসেন সবাই মিলে, দাওয়াত আমার বাসায় আপনাদের। ইনস্ট্যান্ট দাওয়াত দিলে তো হবে না, আয়োজন করে দাওয়াত দিতে হবে, আয়োজন করে দাওয়াত দিতে হবে। আপনারা একটা ডেট দেন, সেদিন আয়োজন করবো, বুঝছেন? যে অমুক দিনে আমরা সবাই আসতে পারবো, বলেন বুঝছেন? সবাই মিলে একটু প্ল্যান করেন। সবাই পারবে কিনা জানি না, তবে আমি পারবো। হ্যাঁ চলে আসেন তাহলে। কত দূরে আছেন আপনি জোরাবু? কত দূরে আছেন? পীরগঞ্জ, পীরগঞ্জ। খুব কাছেই আছেন, নো প্রবলেম। হ্যাঁ চলে আসো সবাই মিলে। পীরগঞ্জ না বীরগঞ্জ? শুধু সকালবেলা ফোন করবা, বলবা আপু আসতেছি, বাস। পীরগঞ্জ কোথায়? পীরগঞ্জ প্রপারে মেন চৌরাস্তা মোড় আছে না, ওখানে। পীরগঞ্জ প্রপারে না, ঠাকুরগাঁও পীরগঞ্জ নাকি রংপুর পীরগঞ্জ? ঠাকুরগাঁও পীরগঞ্জ। ভাই ঠাকুরগাঁও পীরগঞ্জ আশেপাশে, আমিও ঠাকুরগাঁয়ে আছি, বাস স্ট্যান্ডে আসেন, একসঙ্গে চলে যাব। প্রিয়াঙ্কা হোটেলটা আছে না তোমাদের, প্রিয়াঙ্কা হোটেলের ওখানে। আমিও আছি ভাই। সাবিক কোথায়? প্রিয়াঙ্কা হোটেলের ওইখানেই। প্রিয়াঙ্কা হোটেলের ওখানে কামাল ডাক্তারের বাসা, বুঝছো? ওখানে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, গিয়ে ফোন দেবো আপনাকে, আপনার নাম্বার তো আমার আছে। চলে আসো, চলে আসো। সকালবেলা ফোন দিবা, আর সবই রেডি পাবা তখন। আচ্ছা সমস্যা নাই, আমি আপনার কাছাকাছি আছি। কোথায় তোমার বাসা? কোথায়? আমার বাসা পীরগঞ্জে। পীরগঞ্জে? হ্যাঁ। কোন জায়গা? পালিকা চিনেন? পালিকা? না। তাহলে পীরগঞ্জে না আপনি? পীরগঞ্জের আমি বাসিন্দা না তো। কি বললা, কি জায়গাটার নাম বললা? হ্যাঁ হ্যাঁ, জায়গাটার নাম বলো না, আমার হাজবেন্ডকে বললে চিনবে। ডায়াবেটিস হাসপাতাল চিনেন? হ্যাঁ হ্যাঁ, এই ডায়াবেটিস আমাদের বাসার সামনে ডায়াবেটিস হাসপাতাল। তো এখানে কাছেই তো। হ্যাঁ কাছেই তো। তোমার ফোন নাম্বার দিও তো আমাকে, তাহলে যোগাযোগ হবে। আচ্ছা ঠিক আছে। আপু আপনার বাসা সৈয়দপুরে না? হ্যাঁ সৈয়দপুরেই, কিন্তু হাজবেন্ড চাকরি করে এখানে, তাই এখানে থাকি। ও তাই তো, আপনি তো আমার সৈয়দপুরের লোক। এই যে মাহফুজ আহমেদেরটাও ভালো হয়েছে, ভালোই করছে। এই ফন্ট গুলাও বিজ্ঞানের সাথে যায়। ডিজিটাল যে সিগন্যাল, ওই সিগন্যাল রিলেটেড ফন্ট না এগুলা, দেখছেন? শুনেন আমার কথা? জি ভাইয়া। স্যার আপনি মাহফুজ আহমেদ আসছেন, শুনতে পান আপনি? হ্যাঁ ভাইয়া।
ভাই বলেন, আছি। এইটা এই ফন্ট কি আপনি সার্চ করে নিছেন এখন নাকি আগে ছিল? আগে ছিল ভাই, আমার ফ্রন্টের সাথে আছেই দেখলাম। আচ্ছা, ফন্টের সাথে আছে, দেখছেন ভালো হয়েছে। মাহফুজ ভাই এই ফন্টের লিংক দিয়েন তো। আচ্ছা ভাইয়া দিয়ে দেবো। এই যে ফন্টটা কিন্তু আসলে চমৎকার। সূচনা আক্তার বুঝছেন, আমাদের সূচনা আক্তার কই, উনি আসছেন? উনি এই যে এমব্লেম লোগো ছাড়া কিছু বুঝে না, এই পর্যন্ত আমি দেখছি, কয়েকবার দেখছি ওনাকে। হ্যাঁ, এটা তো ওই যে এমব্লেম লোগোর মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, সার্কেল করা। হ্যাঁ, তো এই লোগো ছাড়া উনি মনে হয় কিছু বুঝে না। ওনাকে ওষুধ লিখে দিতে হবে ভাইয়া। ক্রিয়েটিভিটি কি জিনিস, লোগো ডিজাইন কিন্তু ক্রিয়েটিভ হওয়া লাগে। তো উনি এই ডিজাইন, হ্যাঁ ঠিক আছে, সিম্পলের মধ্যে, তাই বলে এত সিম্পল? সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে। এগুলো তো সিম্পল, তাই না? যে কুরবান আলীর এটা ভালো হয়েছে। তারপর এই যে ওনার এটা ভালো হয়েছে, মাহমুদ আহমেদের এটা, উনি থাকলে তো বলতে পারতাম, এত লজ্জার কিছু নাই। তারপর এই যে এমনি নিক্কনের এই যে এইটার সাথে যদি করতেন, জি ভাইয়া। এই যে এই আইকনটা যদি ইউজ করতেন, এটা কালার গুলো একটু অন্যরকম চেঞ্জ করে, হ্যাঁ এটা যদি ইউজ করেন তো সেক্ষেত্রে হয়তো ভালো হবে। বুঝলেন না? বুঝছি ভাইয়া। এইটার সাথে তো যাই হোক, দেখলাম, করলাম, বুঝলাম। ভাইয়া আমারটা কি পরে গেছে? আচ্ছা, আপনাদের যে কাজ দিলাম আজকে, এইগুলো আপনারা বুঝেন? এই যে এইটা তো আজকে সকালের ব্যাচকে বোঝাইতে যাই মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ভাইয়া আমি যে পরে সাবমিট করছি ওটা কি গেছে? কে? আসাদুজ্জামান। আচ্ছা, দেখতেছি ওটা। আসছে। এটা না? জি জি ভাই এটাই। আসছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম না, সেটা হলো কি বলতেছিলাম আপনাদেরকে, এই যে এইখানে কি কি কাজের কথা, এইখানে এইটা পড়ে বুঝতে কার কার প্রবলেম হয়েছে বলেন তো? ভাই এক নজরে বুঝে দিলে ভালো হইতো। হুম, এক নজরে বুঝাই দেন। না, এটা বুঝতে এইটুকু পড়ে কারো বুঝতে কি সমস্যা হয়েছে? না ভাই। আমার তো এটা তো ইজি, একটা কোম্পানির লোগো করবেন, কোম্পানির কাজ কি ওটা জানতে হবে না লোগো করতে হলে? জি ভাই। আচ্ছা, তো ওই জন্যই এইখানে যে এটার সার্ভিস গুলা ডিজিটাল স্পেস, এখানে বলা হয়েছে কি নিড মডার্ন লোগো ফর ডিজিটাল স্পেস। হ্যাঁ, মানে এই ডিজিটাল স্পেস একটা কোম্পানির নাম, এদের জন্য একটা মডার্ন লোগো লাগবে, ঠিক আছে? আচ্ছা, মেক এর লোগো ফর ডিজিটাল স্পেস, ডিজাইন শুড বি মিনিমাল এন্ড মডার্ন, অলসো আই ক্যাচিং, মানে মিনিমাল হবে, মডার্ন হবে, এবং মানে চোখের লাগবে, চোখে সুন্দর লাগবে দেখতে। প্রেফার্ড কালার হলো ডার্ক ব্লু, but if you want you can use any color.
বা আপনি চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। তো ডিজিটাল স্পেস প্রোভাইডস মানে এদের কাজ কি? এদের কাজ হলো এই যে গ্রাফিক ডিজাইন করা, ইউআই ইউএক্স ডিজাইন করা, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট। মানে এক কথায় হলো এটা এটা একটা আইটি ফার্ম। জি ভাইয়া। আইটি ফার্ম গুলাই তো এরকম এই কাজগুলাই করে, তাই না? জি ভাইয়া। আইটি ফার্ম গুলাই এই কাজগুলো করে। তো এইটা একটা লোগো বানাইতে হবে, ইজি। যাই হোক, এখন আপনারা বুঝতে না পারেন যে এই যে আচ্ছা এইখানে সবগুলা সম্পর্কে আমরা পরিচিত, এই সার্ভিস গুলা সম্পর্কে। জি ভাইয়া, পরিচিত ভাইয়া। মানে এই যে এই কোম্পানি যে সার্ভিস গুলা দেয় এইগুলা সম্পর্কে আমরা সবাই জানি। ভাই হালকা পাতলা জানি। জি ভাইয়া। আচ্ছা একদমই জানি না বা দু একটা জানি না এরকম কেউ আছেন? শুধু ভাইয়া একটা জায়গায় সমস্যা, যে হলো ইউআই এবং ইউএক্স ডিজাইন, এটা বুঝিনি। জি ভাই, ইউআই ডিজাইনটা একটু। ইউআই ডিজাইন তো আমরা আমরা তো ভাই এআই ডিজাইনটা শিখছি। আমরা 2 থেকে 3টা ক্লাস পরে বা এর মধ্যেও হইতে পারে আমরা ইউআই এর দিকে যাব। ভাই ইউআই তো ইউজার ইন্টারফেস না? হ্যাঁ, ইউজার ইন্টারফেস ডিজাইন, হ্যাঁ ইউআই। হ্যাঁ হ্যাঁ। কি বুঝলেন? ইউআই অর ইউএক্স ডিজাইন। ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস, ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার ইন্টারফেসটা কি? ইউজার ইন্টারফেসটা তো হচ্ছে কি, যেমন আপনি একটা সফটওয়্যারের ভিতরে ঢুকলেন, ঢুকে যে ধরেন আপনার এই যে আমরা গুগল মিটে ঢুকতেছি, এখানে আপনার 24 জন স্টুডেন্টের নাম থাকবে এদিকটাই, আবার দেখা যাচ্ছে এদিক দিয়ে আপনার যে কথা বলবে তার ইয়া থাকবে, নিচে আপনার মাইকটা থাকবে। তো এগুলা কোনটা কোন দিকে থাকবে, এই যে সাজানোটা, এটাকে বলে ইউজার ইন্টারফেস। মানে যেটা দেখি আমরা ঢোকার সাথে সাথে যেরকমটা দেখি। এক কথায় সম্মুখে যা থাকে সেটাই হলো ইউজার ইন্টারফেস। হ্যাঁ এই যে এটা দেখেন, আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে? এইখানে এটা ইউজার ইন্টারফেস। এইটাই হলো আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটাই হলো ইউজার ইন্টারফেস, ইউআই। এইটা ডিজাইন করে, সেম এইটা ডিজাইন করে একটা গ্রাফিক ডিজাইনার, আর এরপরে এটাকে কোডিং করে লাইভে আনে হলো এই যে এই সেক্টরটা হয়ে গেল ওয়েব ডেভেলপমেন্ট, যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই যে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার নট সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার আলাদা জিনিস। ইলুস্ট্রেটর, এই যে ফটোশপ, ইলুস্ট্রেটর, এইগুলো হলো সফটওয়্যার। এমএস ওয়ার্ড সফটওয়্যার, এই যে ফটোশপ, এই যে প্রোগ্রামের মধ্যে যে এক্সেস সফটওয়্যার, পিডিএফ, এটা সফটওয়্যার, এইগুলো সফটওয়্যার। হ্যাঁ, এক কথায় অ্যাপ যেটা সেগুলোই সফটওয়্যার। এই যে এক্সেল, আচ্ছা গেমগুলো সফটওয়্যারের মাঝে পড়ে, তাই না? আর এইগুলো হলো ওয়েব, এগুলো হলো ওয়েব। আচ্ছা এইটা কি দেখেন, এটা ইউজার ইন্টারফেস কি ঠিক সেম ভাবে একজন গ্রাফিক ডিজাইনার করবে, যে এইখানে হলো লোগো থাকবে, এইখানে এটা থাকবে, এইখানে মুজিবের ছবি থাকবে, এটা হলো ফার্স্ট বা হেডার পার্ট গেল। তারপর মেনুতে কি থাকবে, মেনুতে এরকম পাশাপাশি হবে, এখানে হোম থাকবে, এখানে এই যে রেজিস্ট্রেশন থাকবে, কোর্স মডিউল, এইগুলা এইখানে বসাইলো। এটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা রেক্টাঙ্গেল দিছে, এদিকে একটু গ্রেডিয়েন্ট আছে। এই সেম ভাবে সেম দেখতে যেভাবে কি বলে
মানে একদম হুবহু বানানোটাই ইউজার। তারপরে এই যে এদিক দিয়ে জয়ের ছবি হবে, তারপরে এই যে ছবিটা আবার কেমন হবে, গোল হবে, ঠিক আছে? মানে দেখতে যেরকম করতেছেন ঠিক এরকম বানাইতে পারবেন না? জি ভাইয়া পারবো। ডিজাইনটা পারবো, ওয়েব ডেভেলপিংটা পারবো না। ওয়েব ডেভেলপিং আমিও পারবো না। জি ডিজাইনটা পারবো। তারপরে এটা গেল হোম পেজ। তারপরে আপনার অন্য পেজ, এই যে আমাদের যদি এই যে করি অ্যাটেন্ডেন্স, এই যে রেজিস্ট্রেশন পেজে, কোর্স রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন পেজে কেমন হবে? রেজিস্ট্রেশন পেজে এই যে এইগুলো ঠিকই থাকবে হোম পেজের মতো, আবার নিচে এই যে এখানে এরকম সেমটা বানাইতে হবে হিসাবে গ্রাফিক ডিজাইন। কোর্স মডিউলে দেখি এইগুলাই হলো ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস এইখানে কয়টা আছে পেজ বলেন তো? 1 2 3 4 আচ্ছা, অনেকগুলো পেজ আছে। 7 8 8টা আছে না? জি ভাইয়া। ওই 8টা মুখ্য পেজ, আটটা আর কি। এই 8টা পেজ বানাইতে $800 লাগবে। মিনিমাম $800 লাগবে। ইউআই ডিজাইনের অনেক ডিমান্ড আছে, অনেক। এটা শিখবো আমরা আরেকটু পাকা হয়ে, তারপরে এদিকে যাব। জি ভাইয়া। ভাই ভাই ইউআই ইউএক্স কি শিখাবেন? ইউআই শিখাবো, ইউএক্স আসলে শিখানোর কিছু ওরকম নাই, আমার অনেক আছে। ওইটা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না আসলে ইউজার এক্সপিরিয়েন্সে এখানে এক্সপিরিয়েন্সটা মনে করেন আমি ক্লিয়ার হলাম না। ওইটা যেদিন বোঝাবো না ওই দিন। আচ্ছা, ইউআই ইউএক্স দাঁড়ান, আমি একটা কাজ করি, সেটা হলো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে একটু ধারণা দিই আপনাদের, ঠিক আছে? আমার সে আবার আগের মতো শুরু হয়েছে, বুঝছেন? মানে জ্বর আসলে মাথা কাজ করে না ঠিক মতো। রাফিয়া কি বিষম অসুস্থ নাকি? আমি একটু মোটামুটি ভালোই অসুস্থ। ভিজছিলেন নাকি না, বৃষ্টিতে? ভিজি নাই, মানে হয়েছে কি, আমার জ্বর সেরে হ্যাঁ, আবহাওয়া চেঞ্জ গেছিল, হচ্ছে তো। বুঝছেন? গত পরশুদিন রাত্রে থেকে জ্বর নাই টোটালি। তো কালকে আমি আবার গোসল করে ফেলছি। তো গোসল করলে আবার শুরু হয়েছে রাত থেকে। ও আচ্ছা। এটা কি এখন বোঝানো ঠিক হবে নাকি? যাই হোক, এমনি বোঝাই আর কি। আজকের ক্লাসটা মেন কোন টপিক নাই, বুঝছেন? জি ভাইয়া।
আচ্ছা দেখেন, এটা আমরা কি শিখতেছি, এটা হলো ইউএক্স। আচ্ছা আমরা শিখতেছি ইউএক্স, ঠিক আছে। আচ্ছা এই যে আমি এই যে ব্লু কালার দিয়ে এটা কি বোঝাইছি, এই যে এগুলো পানি মনে হয় যে পানি, এটা এই যে সি, সমুদ্র বোঝাইছে, সমুদ্র, সমুদ্র, বুঝতে পারছেন? এটা হলো সমুদ্র, সি এখানে লিখে দিছে এটা। আচ্ছা সির উপরে এটা কি? এটা বরফের মতো একটা স্তূপ। বরফ, আইস। বরফের পাহাড়, সমুদ্রে বরফের পাহাড় থাকে না? জি এই যে টাইটানিক ডুবছে যে, জানেন তো? জি ভাই। বরফের সাথে ধাক্কা লাগছিল। বরফের পাহাড়ের ধাক্কা লাগছিল। তো সমুদ্রে কিন্তু এরকম বরফের পাহাড় থাকে। তো এটা হলো বরফের পাহাড়, এই লাল দিয়ে বোঝাইছে। বড় লেকচার মারছিল ওই জন্য ওটা এরকম হয়ে গেছে। আচ্ছা এখন এই যে হলুদ দিয়ে আমি কি বোঝাইছি বলেন তো? সমুদ্রের নিচে পাহাড়ের অংশটাকে, হুম? সমুদ্রের নিচে পাহাড়ের অংশটাকে সমুদ্রের নিচে পাহাড়ের আরেকটা অংশ, মানে এই বরফ পাহাড়ের। জি ভাই। স্যার এই পাহাড় মানে তো এরকম না, এই যে মানে এই বরফের যে পাহাড় হয়, এটা তো এরকম না যে আপনার বা এই যে পানির উপর উপর থেকেই শুরু হয়েছে, এরকম বিষয়টা। না না। ভাই। তাহলে তো এটা শোলার মতো ভাসবে, তাই না? টাইটানিক, জি ভাই। টাইটানিক এতে লাগে ডুবার কথা না। আপনি গাছের কথা চিন্তা করেন, গাছ তো এমন না যে মাটির উপর থেকে শুরু হয়েছে, মাটির নিচেও এর বেশ একটা অংশ থাকে, তাই না? জি ভাই। না এমন বরফ আছে ভাইয়া যে আপনার সমুদ্রের উপর একটা বিশাল লেয়ার পরে ওইটুকু বরফ, কিন্তু আপনি ওইটা ভাঙলে নিচে পানি। কই দেখান। এন্টারটেইনমেন্ট একটা মুভি আছে ভাইয়া, ওইটা দেখছেন কিনা জানি না, ওখানে আছে শেষে ওই সিনটা। তো মানে ওইটা বিশাল। তো আর বরফের পাহাড় না, ওইটা তো বরফ জমে যায়। হ্যাঁ হ্যাঁ, উপরটাতে জমা আর কি তো শুধু। ওইটা তো আর বরফের পাহাড় না। ভাই এটা নদী থাকে, ওই যে পাহাড় নদী। থেকে বরফের পাহাড় থেকে নদীটা নামে, যখন ইয়ে আসে ঠান্ডার সময় তখন ওই পানিটা জমে বরফ হয়ে যায়, আর নিচে পানির লেয়ারটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে পানি থাকে। ওইটা তো আর বরফের পাহাড় না, ওইটা পানির মানে ওইটা বরফ জমে হয়েছে, ওটা তো পাহাড় না। পাহাড় এক জিনিস। আচ্ছা তো এই যে যে পানির উপরে যে বরফের পাহাড়গুলা যতটুকু দেখতে, পানির উপরে যতটুকু দেখতে, এইখান থেকে এইটুকু ছোট দূরত্ব না, মানে সব থেকে বড় জায়গা কি এইখান থেকে এইটুকু, তাই না? কিন্তু এর থেকেও অনেক বেশি বড় হয় হলো পানির নিচের অংশটা। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমরা জি ভাই। যতটুকু ধরেন, আমারও দেখার সুযোগ হয় নাই, কারণ এটা ওই যে আটলান্টিক মহাসাগরে এই পাহাড়গুলো দেখা যায় নরমালি। তো আমরা যতটুকু দেখি বড় পাহাড়টা, আমরা যতটুকু দেখি পানির উপরে, তার থেকে অনেক বড় অংশটা পানির নিচেই থাকে। জি ভাই।
এটা শুধু এই পাহাড়ের ক্ষেত্রেই নাই, বরফের পাহাড়ের ক্ষেত্রেই না, এমনি অন্য পাহাড়ের ক্ষেত্রেও, অন্য মাউন্টেন। এই যে এটা খেয়াল করুন, এই যে যে পাহাড়টা, এই পাহাড় কিন্তু এই যে মাটির উপর থেকেই তৈরি হয় না, এটা তৈরি হয়েছে এই যে এটা কিন্তু সমুদ্রের পানি পৃষ্ঠের লেয়ার, ঠিক আছে? এই পানি পৃষ্ঠের নিচের থেকে এই পাহাড়টা তৈরি হয়েছে। হ্যাঁ, তৈরি হয়ে দেখেন এত এত এইখান থেকে এতটুকু পানির নিচেই আছে, আর আমরা মাত্র দেখতেছি এইখান থেকে এই পর্যন্ত। জি ভাইয়া। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। তো তার মানে আমরা মনে করি যে কত বড় পাহাড়, কত বড়, এটুকু দেখে, কিন্তু এটা আমরা অর্ধেকেরও কম দেখি। হ্যাঁ, মেন অংশটা তো নিচে আরো আছেই। কি বুঝলেন? জি ভাইয়া, বুঝতে পারলাম যে পাহাড় আসলে যতটুকু ভাবি ততটুকু না, তার থেকে আরো অনেক বড়। এটা পাহাড় বোঝানোর কারণ কি জানেন? না ভাই। পাহাড় বোঝানোর কারণ হইলো এই যে আমরা যতটুকু দেখতে পাই না পাহাড়ের অংশ, ইউআই, আর এসে মাটির নিচে, পানি মানির নিচে এইটা হিউজ একটা অংশ থাকে, এইটাই হলো ইউএক্স। বুঝতে পারছেন তফাৎটা? ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি ইউজার, এখন একটু ডিটেইলসে গেলে হয়তো বুঝতে পারবেন সেটা কেমন। সেটা যদি বলি, ধরেন এখন তো অ্যাপস বেশি চলে, তাই না? অ্যাপস বেশি চলে। আমি ই কমার্সের একটা অ্যাপস তৈরি করব, ই কমার্সের একটা অ্যাপস তৈরি করব। সেটাতে আমি আমার ই কমার্সের প্রোডাক্ট মেনলি হবে মেয়ে রিলেটেড, মানে লেডিস প্রোডাক্ট, মেন না, লেডিস প্রোডাক্টেরই ব্যবসা করব। সেটা হইতে পারে লেডিস কসমেটিক্স বা লেডিস ড্রেস, এরকম যে কোনো কিছুই হইতে পারে, বা এরকম সবই হইতে পারে, কিন্তু সবই লেডিস। আচ্ছা, তো এখন অ্যাপসটা ডিজাইন করব কিভাবে? অ্যাপসেরও তো একটা ইউআই ডিজাইন আছে, অ্যাপসেরটা কি বোঝানো লাগবে? না ভাই, অ্যাপস আমরা চালাই যেটা। এই যে এটা যেরকম বুঝাইলাম না, অ্যাপস দেখতেও যেরকম ওইরকম একটা বানানোই হলো ওইটা ইউআই ডিজাইন, অ্যাপস ইউআই। কারো কোনো বুঝতে সমস্যা কি?
না স্যার। আচ্ছা, তো যাই হোক, তো মনে করেন আমি একটা অ্যাপস বানাবো লেডিস প্রোডাক্ট সেল করার জন্য বা লেডিস, তো অ্যাপস বানাবো, কেমনে বানাবো? প্রথমে আচ্ছা, আমি কিছু এই যে ইউআই ডিজাইন, অ্যাপস এর ইউআই ডিজাইন তো করা লাগবে। ইউআই ডিজাইন আমরা করব অ্যাপস এর, এই যে ইউআই ডিজাইন যদি করি তাহলে আমরা কিছু অ্যাপস দেখব, ওই রিলেটেড অ্যাপস দেখা তারপরে আমরা বানাবো, তাই না? কিন্তু এখানে তো আরো বিষয় আছে, অনেক বিষয় আছে। যে আমি বানাইলাম একটা, এটা কি ইয়ে খাবে কিনা, মানে কাস্টমার খাবে কিনা বা কাস্টমার ভালোভাবে নিবে কিনা। দেখি আমি একটু দাঁড়াতে যাই। আচ্ছা, এই যে দারাজে গেলাম না, দারাজের ইন্টারফেসটাই যে এরকম আসছে। হ্যাঁ, আচ্ছা, দারাজের ইন্টারফেসটা এরকম আসছে। আচ্ছা, এই জায়গায় যে এই যে পার্পল কালারটা দিছে, এইটা কার কাজ বলেন তো? গ্রাফিক ডিজাইনারের কাজ। গ্রাফিক ডিজাইনারের কাজ, ঠিক আছে। মানে কোন অংশের কাজ? ইউআই, ইউআই তো বটেই, এটা আগে জানাই দিবে ইউএক্স ডিজাইনার। যেরকম আমি বলি, আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ না, কালার চেঞ্জের কাজ। আচ্ছা, আমি এটা বুঝিস ইউএক্স ডিজাইন, আমি যেটাতে উদাহরণ দিতেছিলাম যে একটা আমি অ্যাপস বানাবো, তো এখন এই অ্যাপস এর কালার টালার কি দিব? মানে আমার লেডিসদের নিয়ে আগে রিসার্চ করতে হবে, লেডিসরা আসলে কোনটা কি ধরনের ডিজাইন পছন্দ করবে, লেডিসদের মতামত নিতে হবে, এই সেই, ঠিক আছে। তো ধরেন আমি অ্যাপস বানাইলাম, অ্যাপস এর ম্যাক্সিমাম জায়গায় আমি এই যে ইয়েলো কালার, এই যে এরকম ইয়েলো ক্যাটকেটে ইয়েলো, এই কালারটা ইউজ করলাম, তাহলে কি ভালো দেখাবে বা চলবে? না ভাইয়া, চলবে না, ঠিক আছে। তো ভালো যদি না দেখাই, তাহলে মানুষ ওইখানে যদি ওইটাই ঢুকার পরেই ভালো না লাগলে চলে আসবে, ঠিক আছে, বরং বদনাম করবে যে কি এর, মানে দেখতেই ভালো না, এর ভিতরে আবার কি আছে, ঠিক আছে, এরকম একটা মানে নেগেটিভ ইয়ে হয়ে যাবে। তো এখন এই যে কি কালার দেওয়া হবে, কি কালার মানুষ পছন্দ করে, কি কালার দিলে বেশি চলবে, হ্যান ত্যান, এইগুলার নিয়ে রিসার্চ করেই একটা রেজাল্ট দাঁড় করানো হলো ইউএক্স এর কাজ। মানে ইউজার এক্সপিরিয়েন্স, মানে যারা ওইটা ইউজ করে তাদের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যেরকম আমি মনে করেন ফেসবুক ইউজ করি, ফেসবুক অ্যাপসটা, তো ফেসবুক, তো আমার এক্সপিরিয়েন্স কি, এইখান থেকে আমার মতামত কি, এইগুলা কালেক্ট করে একটা রেজাল্ট দাঁড় করানোই হলো ইউএক্স ডিজাইনারের কাজ। আমি এখন বললাম যে ফেসবুকের এইটা ভালো হয় না, এইটা বাদ দিয়ে ওইটা করা উচিত ছিল, বা সবই ঠিক আছে, অন্য এই যে এই একটা ফেসার, এইটা যদি অ্যাড করা হইতো তাহলে হয়তো ভালো হইতো, এরকম সবাই থেকে মতামত নিয়ে আপডেট করা বা ফরম্যাট দাঁড় করানোই হলো ইউএক্স ডিজাইনারের কাজ। আশা করি বুঝতে পারছেন। জি স্যার, তার মানে ইউএক্স ডিজাইনার হচ্ছে মানে সকল কাস্টমার এবং সকলের দিকে খেয়াল রাখে যে ডিজাইনটা তৈরি করে। হ্যাঁ, এটা ইউএক্স, ইউআই ডিজাইনারের কাজ বেশি না, অল্প কাজ, ঠিক আছে। ইউআই ডিজাইনারের কাজ অল্প, ইভেন একবারই আপনি এই যে এই ওয়েবসাইটটা, এইটা এই যে এটা ধরেন দারাজ, এই যে এখানে লোগো হবে, এখানে এই যে মেনুগুলা থাকবে, এখানে যে ইমেজ স্লাইড শো থাকবে, হ্যাঁ, এখানে একটা, তো এটা ইউআই ডিজাইন আর কি। তো এই ইউআই ডিজাইন একবার করে দিলেই তো হলো। পরে যদি মনে করে ইউএক্স ডিজাইনার যদি মনে করে যে এই যে দেখেন, এই যে এখানে নরমালি ইউআই ইউএক্স ডিজাইনার একজনই হয়, বুঝছেন? জি স্যার। এটা দুইটার জন্য দুই রকম না বিষয়টা। তো এখন পরবর্তীতে
এই যে এখানে যে সবুজ মতো কালার দেয়া হয়েছে, হ্যাঁ, তো এখানে ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যদি মনে হচ্ছে না এই কালারটা আসলে দেয়া ঠিক হয় নাই, এটা কাস্টমার ভালোভাবে নিচ্ছে না, এটা আসলে কালার চেঞ্জ করে দিলে ভালো হয়, তো সেই ক্ষেত্রে আবার রিসার্চ করবে যে এটার সমস্যা পেলাম, এখন তাহলে কি কালার দেয়া যায়। ঠিক আছে, এইগুলাই হলো ইউজার এক্সপিরিয়েন্সের কাজ। তো বুঝতে পারছেন ইউজার এক্সপিরিয়েন্স কত জি বড় স্যার। কাজ। তো ইউজার জি স্যার। এক্সপিরিয়েন্স তো আসলে শেখানোর কিছু নাই ইউএক্স ডিজাইন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আছি। ইউএক্স ডিজাইনারের জায়গায় ক্লিয়ার আছি, কিন্তু ইউআই ডিজাইনার ইনি কি স্যার তাহলে শুধুমাত্র সেকশন গুলা মানে ঠিক করে দেয়? হ্যাঁ, বুঝি নাই। মানে আপনি যেমন বললেন যে ইউএক্স ডিজাইনার মানে কাস্টমারের উপর চাহিদার উপর নির্ভর করে ডিজাইনটা করে দিবে, কিন্তু ইউআই ডিজাইনারের তাহলে কাজটা কি শুধুমাত্র ওই সেকশন গুলা কিভাবে ডিজাইনটা এইটুকু নির্ণয় করে দেওয়া? হ্যাঁ, এই যে একটা একটা ওয়েবসাইট বা অ্যাপস, ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দিই। জি স্যার। এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এইটা আমরা যেইভাবে দেখতেছি ঠিক এইভাবে তৈরি করে দেয়াই হলো একজন ইউআই ডিজাইনারের কাজ। জি স্যার, এবার ক্লিয়ার আছে। ঠিক এইভাবে একদম হুবহু এরকম। এই যে এই জায়গা দিয়ে যে এইগুলা না, এই যে এই আইকন গুলা বা ফ্ল্যাগ গুলা, এই যে জি এই লোগো গুলা, এইগুলা, তারপরে এই যে টার্মস এন্ড কন্ডিশন বা এইগুলা সব এ টু জেড একদম হুবহু এরকম করে দেয়াই একজন ইউআই ডিজাইনারের কাজ। এখন বলেন কার কি প্রশ্ন? মানে বিষয়টা ভাই ডার্ক ওয়েবের মতো আর কি। না, আমি অন্যদিকে যাইতে চাই না, না, এটা নিয়েই ইয়ে করো। ডার্ক ওয়েব এটার নাকি আমি আপনি ওটা হচ্ছে বুঝি প্রচুর না। মানে প্রচুর ওগুলা ভিতরে আলাদা বিষয়। আর এখানে স্যার যেটা বুঝাইলো সেটা মানে আমারও একটু জানা ছিল না, যে ইউআই ইউএক্স মানে শুনে আসছি শুধুমাত্র, বা নিজেও লিখছি কিন্তু জানা ছিল না, এখন স্যারের কাছে ক্লিয়ার হইলাম। আমি বলছি যে মানে ইউজার এক্সপিরিয়েন্স যেটা ওটা প্রচুর মানে ভিতরে আসলে ভিতরটা অনেক বড় আর কি, বিশাল। আর ইউজার ইন্টারফেস শুধু আমরা যেটা দেখি মানে অনেক অল্প আর কি। হ্যাঁ, ওই জন্য তো এই যে এইটা দিয়ে এক্সাম্পল দিলাম, দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভাইয়া তাহলে ইউজার এক্সপিরিয়েন্স যারা করে ওরা অনেক ডিমান্ডেড। হ্যাঁ, অনেক ডিমান্ডেড। রাফি ভাই, জি রাফি ভাই, জি রাশেদ ভাই, হ্যালো। জি জি, আপনার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিলাম, পাচ্ছিলাম না, তাই ক্লাসে চলে আসলাম। ও আচ্ছা, মোবাইলে চার্জ নাই তো আচ্ছা, অন করবো এটা। আমার হচ্ছে 2 মিনিটের কাজ করতে হবে আপনার পিসিতে, অ্যানিডেক্স একটু আসা লাগবে 2 মিনিট। ঠিক আছে। সবাই তাহলে কাজ করুক এই ফাঁকে, আমি 2 মিনিট কাজ করবো, কেমন? ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, বাই দিছি।
বুঝি করে আসেন। মিলন ভাই আছেন? জি ভাই আছি। আপনি কি ডার্ক ওয়েব বুঝেন? হ্যাঁ? ডার্ক ওয়েব বুঝেন আপনি? না ভাই বুঝি না। তাহলে বললেন যে ওটার মতো না। হ্যাঁ? কালকে ট্রেনিং আছে আপনার মোমিন ভাইয়ের ওখানে? ওকে ভাই, আমার কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ আছে ভাই। ওকে, ঠিক কয়টা আছে। থেকে কয়টা? ঠিক আছে, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। 10টা থেকে 1টা। গেলে দেখা হবে ইনশাআল্লাহ। তো এখন বলেন, ইউজার, আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ একটু অন্য, জি স্যার। একটু দেখি। আমার স্ক্রিন কি দেখতে পান না? না স্যার, এখনো শেয়ারিং এ দেখা পাচ্ছি না। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে ইমেজটা, হ্যাঁ এটা হলো অ্যাপ ইউআই ডিজাইন। আচ্ছা, এই যে ধরেন এইটা মানে একটা পেজ হবে এরকম, একটা পেজ এরকম, একটা এরকম, একটা এরকম, 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 এরকম। তো এটা হলো অ্যাপ ডিজাইন, মানে অ্যাপ ইউআই ডিজাইন, নট অ্যাপ ডিজাইন, অ্যাপ ইউআই ডিজাইন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা গেল অ্যাপের বিষয়। ওয়েব ইউআই ডিজাইন একটু দেখি। এই যে দেখেন,
এই যে ওয়েব ইউআই, এই যে এটা হলো হোম পেজ, জি এরকম। এটা এটা কি কি মনে হয় গ্রাফিক্সে করা না? গ্রাফিক ডিজাইনার করছে না? এরকম পারবেন না? জি স্যার। এরকম পারবেন না করতে? স্যার পারবো, তবে আপনার কাছে অভিজ্ঞতা নিয়ে ইনশাল্লাহ আরো ভালোভাবে পারবো। কিরকম অভিজ্ঞতা নিতে হবে? মানে এই একটা ওয়েবসাইটের ভিতরে মানে কয়টা সেকশন আর কিভাবে নির্ণয় করব, আর এটা কাস্টমার। ডিপেন্ড করে। যাই হোক, ওইগুলো দেখাবো একদিন, দেখলেই বুঝতে পারবেন। জি স্যার। ডান প্ল্যান সব ব্যাচ গ্রাফিক্সে দিতে হবে, তাহলে এটা সম্ভব। বিষয় হলো যে ওই যে ওইরকম, এর তো আর নিয়ম নাই কোনো যে এই কয়টা পেজই থাকতে হবে। ক্লায়েন্টের যেই কয়টা লাগে ওই কয়টাই দিতে হবে। জি স্যার। এই যে একটা ইন্টারফেস, ইউজার ইন্টারফেস দেখেন, এইখানে এই যে প্রোফাইল, এইখানে বাম পাশে দিছে মেনুগুলা। হ্যাঁ, এইগুলো এক জি এক রকম ডিজাইন, এক একটা ইয়ে যাবে, এক একটা এরকম আর কি। বিষয়গুলো অনেক স্যার, এই যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট ডিজাইন কি আমাদেরকে দেখাবেন? দেখাবো তো। জি স্যার, ধন্যবাদ স্যার। ভাই তাহলে আমাদের আর কি কি বাকি আছে? আমাদের কি কি শেখানোর মতো বাকি আছে? এই যে ইউআই শিখাবো, তারপর এই যে ফটোশপের তো কাজ শিখাইলামই না। এই যে এইগুলা তো অনেকগুলা টুলস আছে। তারপর ইউআই শিখাবো, এইখান থেকে অ্যাড তৈরি করা শিখাবো, এইখান থেকেও লোগো বিজনেস কার্ড তৈরি করা যায়, কিন্তু ওইগুলা শিখাবো না। ওইগুলো আপনারা পারবেন, মানে আমি যেই কয়টা দেখাবো এর মধ্যে নিজে চাইলে করতে পারবেন। জি ভাই, আমাদের তো ক্লাস আর বেশি নাই। ক্লাস আর কয়টা আছে? আজকে তো 37টা মনে হয়। 12টা মনে হয়। আজকে কি 37 নাম্বার ক্লাস? জি স্যার। জি স্যার, আজকে 37। আর 13টা আছে না? জি। শেষ করতে পারবো ভাই 13টার মধ্যে সবকিছু? হ্যাঁ, শিখাতে চাইছিলেন স্যার, কিছু ভাসে বেড়ায় এই এরকম ধরনের টাইপের শিখাতে চাইছিলেন। অ্যানিমেশন নাকি ভাই? অ্যানিমেশন সিস্টেম। হ্যাঁ, শিখাবো, শিখাইতে শিখাবো, সবই শিখাবো। আরো 13 দিন আছে, মনে করেন না 13 দিন কম। হ্যাঁ, 12 দিনের। জি স্যার, আপনি এই কয়েকদিনে যত কিছু শিখাইছেন, মানে আমি দেখলাম, করলাম তো, অনেক কিছুই শিখাইছি। মানে শুরুটাতেই সময়টা একটু বেশি লাগে, শেষের দিকে যখন আমাদের হাতের সবকিছু জানা আছে, এখন আমরা অনেক দ্রুত আগাইতে পারবো, তাই না ভাই? শুনেন, আমি 12 দিনের একটা কোর্স নিয়েছি, ঠিক আছে? তো 12 দিন ক্লাস 2 ঘন্টা করে। আপনাদের কয় ঘন্টা? 4 ঘন্টা করে, 50 দিন। 12 দিন 2 ঘন্টা করে নিছি, ওদের থেকে টাকাও নেওয়া হয়, বুঝছেন? ওরা পেইড স্টুডেন্ট। তো আমি একটা ব্যাচ নিয়েছিলাম, তো এই 12 দিনের মধ্যেই ওরা সেরকম এক্সপার্ট হয়ে যায়। ইভেন আপনারা 50 দিনে যা শিখেন, মোটামুটি বলতে পারেন ওরা 12 দিনে তাই শিখে। তো আপনাদের আরো আছে 13 দিন, তো 4 ঘন্টা করে, ওদের ডাবল সময় আছে এখন, বুঝতে পারছেন? জি স্যার। ওইটা মাঝে মাঝে ওইটা ওই যে বিআইটিএম এর পেইড কোর্স। ওই যে আপনাদের মহসিন ভাই আছে, মহসিন ভাই ওনার ক্লাস। মহসিন ভাইরে দেখতেন না আপনারা? জি স্যার, আমি দেখছি স্যার, ফেসবুকে ওনার যে ভিডিও গুলা ছাড়ে, ওইখান থেকে ভিডিও ক্লাস গুলা দেখছি আমি। তো যাই হোক, এখন একটা ডিজাইন করেন দেখি, একটা
আপনাদের একটা কন্টেস্ট দিই, হ্যাঁ? দেখি কয়জন চলে যান আপনারা। আমি শুধু দেখবো। ওই যে 12 দিনের যেটা বললাম না, ওইটা আবার কি, ওদের আবার ওদের আবার একটু দ্রুত করাইতে হয়। ওদের ক্লাসে কোনো রেস্ট নাই, কোনো ব্রেক নাই। ব্রেক দিলেও 5 মিনিটের ব্রেক, বুঝছেন? জি স্যার। আপনাদের যেরকম এই যে আমি ইয়ে করি না, মানে কাজ দিয়ে কাজ শিখাই, কাজ করতে দিই প্র্যাকটিস সাথে সাথে। ওদের আবার ওরকম না। ওরা তো পেইড কোর্সে আসে, মানে টাকা দিয়ে আসে, ওদেরই গুরুত্ব বেশি। হ্যাঁ, ওদেরকে কাজ শিখাই দিয়ে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়, বাসায় বসে কর। বুঝতে পারছেন? জি। তো আর আপনারা তো ফ্রি করতে আসছেন, ওই জন্য গায়ে লাগে না, টাকাতে করতে যাইতেন, ঠিক আছে? অনেক বুঝতেন। এটা ভালো একটা ফার্মে করতে গেলে, আপনার কি মনে হয় যে ওইসব ফার্মে আমাদের থেকে ভালো ট্রেনাররা ক্লাস নেয়? না স্যার। ভাইয়া ভালো নেই কিনা জানি না, তবে আপনার থেকে ভালো কখনোই নেয় না আর কি, এটা শিওর আমি। ভালো নিতে পারে, তারা হয়তো ভালো, কিন্তু মানে আমাদের থেকে কি বেশি শিখায়, বা বেশি কিছু মনে হয় না শিখায়, মানে হয়তো তারা ভালো, অনেক বেশি পারে অনেক কিছু। হ্যাঁ, না ভাইয়া, ওই এরকমই এজ ইউজুয়াল ক্যাজুয়াল সেখানে শেখায় ওরা আর কি, আহামরি এমন কিছু না। তো যাইতেন 25,000 টাকা দিয়ে ভর্তি হইতেন, মিনিমাম 20-এর কমে তো পারবেনই না কোনো জায়গায় গ্রাফিক শিখতে। 20, ক্রিয়েটিভ আইটিতে ভাইয়া 30,000। 30,000, হ্যাঁ, তাহলে বুঝেন। না 18,000 ভাই, 6 মাসের আইডিতে 18,000 টাকা। কিসে ক্রিয়েটিভ আইটিতে কত? 18,000 টাকা। 18,000 টাকা কম কি? 18,000 টাকা কি কম? অনেক তো অনেক। 18,000 টাকা দিয়ে শিখবেন, প্রতিদিন যাবেন ওইখানে শিখতে, খরচ আছে না? প্রতিদিন না হইলেও আপনার 100 টাকা খরচ হবে বাসা থেকে, যে যা মানে পরিচয় তো হবে মানুষের সাথে, আরবের সাথে। ওই যে ভাই বলছিলাম যে $1,000 মোটামুটি জেনারেট করে আমার একটা ছোট ভাই এলাকাতেই, উনি ওই 28,000 টাকা দিয়ে করছিল যখন পরে কোর্সটা আর ক্রিয়েটিভ আইটিতে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটা কন্টেস্ট খুঁজে আপনাদের দিই। চাচি, কি অবস্থা?
হ্যালো আসাদ ভাই, আসাদ ভাই শুনতে পাচ্ছেন? আসাদ নামে তো কেউ নাই রে ভাই। আছে ভাই, আসাদুজ্জামান আশা, উনি আসাদ ভাই। ও আচ্ছা, হ্যাঁ, নাই মনে হয়। এই ভালো একটা জিনিস পেলাম, টুলস বাংলাদেশ লোগো, দেখি এটা কি বলছে। tools.com.bd দেখেন বাংলাদেশে একটা বড় কাজ আছে, করবেন এটা $100 কাজ। কাজটা কিসের উপরে? কাজটা লোগোর উপরে। মানে কোম্পানিটা কিসের? দেখেন এটা কি টুলস এর কাজ করে। ইনস্ট্রুমেন্ট ভাই, ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাপ্লাই টাপ্লাই কি কি জানো? আচ্ছা এটা আপনাদের দিই, হ্যাঁ এটা করেন, ক্লাস প্র্যাকটিস। ওই পিউ পিউ, ওই আয়।